হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। অনেক বড় আপডেট তোমাদের জন্য। হ্যাঁ, নতুন বছর, আজকে তো বছরের শেষ দিন। আর কয়েকটা মিনিট পর নতুন বছর চলে আসবে। নতুন বছরে তোমাদের জন্য বড় আপডেট। কি আপডেট সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক। সেটা হচ্ছে, তোমাদের অনেকের প্রশ্ন হয়েছে যে পিএসসি ক্লার্কশিপে নতুন যে বিজ্ঞপ্তি, আগে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা বের করেছিল, সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশনে যে নতুন বিজ্ঞপ্তি কবে আসবে, তার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এই প্রশ্নটা তোমাদের মধ্যে ছিল। তো এই প্রশ্নটা গোটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান জায়গায় নানান রকম তথ্য লেখা হচ্ছে দেখতে পেলাম আমি। তো আমার মনে হলো যে হ্যাঁ, এটার ওপর একটা অথেন্টিক ভিডিও আমি তোমাদের সামনে করে দিই। যারা সিরিয়াস ক্যান্ডিডেটরা আছো তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প হবে। কি বিষয়টা? বিষয়টা হচ্ছে যে পিএসসি ক্লার্কশিপে যে নতুন বিজ্ঞপ্তি কবে আসবে। নতুন বিজ্ঞপ্তি কথা যদি বলি, দেখতে পাবে যখন 2024-এর আমরা যদি দেখি একদম এন্ডে, ডিসেম্বর মাসে কিন্তু অনেকগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু পিএসসি বের করে দিয়েছিল। তার মধ্যে একটা অন্যতম বিজ্ঞপ্তি ছিল 2024-এরই, সেটা হচ্ছে তোমাদের ক্লার্কশিপ। ওকে, তো ক্লার্কশিপে যখন বিজ্ঞপ্তি বের করেছিল, সাথে সাথে অনেকগুলো কিছু বের করেছিল, আইডিও বের করেছিল, এমভিআই দিয়েছিল, ডব্লিউবিসিএস দিয়েছিল, ঠিক আছে, মিসেলিনিয়াস দিয়েছিল। তাহলে আমরা একটা জায়গায় কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ, এই নোটিফিকেশনগুলো আসছে। এবার যারা সিরিয়াস ক্যান্ডিডেট, তারা তো এক্সাম সিলেক্ট করেই থাকে যে আমি এই এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছি, ওই এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর কিছু মানুষ কি করে, আমি সমস্ত এক্সাম দেবো, তাদের কাছে মানে পার্টিকুলার কোনো একটা এক্সাম ইম্পর্টেন্ট না। আর যখন সবাই মনে করে, কিছু মানুষ মনে করে ছেলেমেয়েরা, যে আমি সমস্ত এক্সামই মানে পরীক্ষা ফর্ম ফিল আপ করবো, তাদের একটাতেও হয় না। এই জন্য বলি সবার প্রথম মানে এক্সাম টার্গেট করতে হয়, যে কোনো দুটো এক্সাম, যে এই এক্সামটাতে হয় আমার চাকরি হবে, নাহলে এইটাতে হবে। টার্গেট ফিক্সড করতে হয়। আর যে সবগুলো করে থাকে, টার্গেট করে থাকে, একটাতে হয় না। কারণ প্রত্যেকটা পরীক্ষার তো যদি তুমি দেখো, তা প্রত্যেকটা পরীক্ষার নিজস্ব একটা প্যাটার্নে রান করে না। তো প্রত্যেকটা পরীক্ষার নিজস্ব একটা প্যাটার্ন আছে। ডাব্লিউবিসিএস এর একটা প্যাটার্ন আছে, গ্রুপ সি গ্রুপ ডিরও একটা প্যাটার্ন আছে। ওই প্যাটার্নটা যদি তুমি ধরে নাও, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কেমন ধরনের প্রিপারেশন করলে হবে, এবং কতটা প্রিপারেশন নিতে হবে, এবং প্রিপারেশনটা কীভাবে নিতে হবে। এটা তোমার কাছে কিন্তু ফার্স্ট ক্লিয়ার হয়ে যাবে। আসলে এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করি, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে ডাব্লিউবিসিএস এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছিল। সাথে সাথে আমরা দেখতে পেয়েছিলাম ক্লার্কশিপে এসেছিল 2024-এ। ঠিক আছে, এটা 24, হ্যাঁ, 24-এ এসেছিল। সাথে সাথে আমরা দেখতে পেয়েছিলাম মিসেলিনিয়াসে এসেছিল। ঠিক আছে, সাথে সাথে আইডিও দেখতে পেয়েছিলাম, আইডিও দেখতে পেয়েছিলাম, এমভিআই দেখতে পেয়েছিলাম। তো আমাদের ভাই হাতে আমাদের কাছে অনেকগুলো পরীক্ষা আছে। তো সবগুলো টার্গেট না করে যে কোনো দুটো পরীক্ষাকে টার্গেট করে আমি চাকরি নেবই নেবো, এরকম টার্গেট নিতে হবে। না নামেই টার্গেট নিলাম, হ্যাঁ বেল ঘুরিয়ে পড়ে থাকলাম, এরকম টার্গেট নিলে হবে না। ঠিক আছে, টার্গেট নিতে হবে। তো প্রশ্ন হচ্ছে এই জায়গাটাকে নিয়ে, তাই তো তোমাদের এই জায়গাটা যে পিএসসি ক্লার্কশিপের নতুন বিজ্ঞপ্তি কবে আসবে। সদ্য সমাপ্ত হলো পিএসসি মেন্স পরীক্ষা। পিএসসি মেন্স পরীক্ষার পর আমরা মানে এবার যদি দেখি, আমাদের এখন নোটিফিকেশন ওই ডাব্লিউবিসিএস এ ফর্ম ফিল আপ চলছে, হয়ে গেছে, এখন এডিট উইন্ডো চলছে, 5 তারিখ পর্যন্ত থাকবে। তো দুটো ফর্ম ফিল আপ একসাথে পিএসসি করাবে বলে আমার মনে হচ্ছে না, কারণ অত বড় ইনফ্রাস্ট্রাকচার সেরকম হয় পিএসসি নেই। এবার যেহেতু দুটো ফর্ম ফিল আপ একসাথে হচ্ছে না, তো আমার যেটুকু পার্সোনালি মনে হচ্ছে, ঠিক আছে, আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি না, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লেখা হচ্ছে, অনেক কিছু জ্ঞান দেওয়া হচ্ছে, অনেকে অনেক মতামত দিচ্ছে, ঠিক আছে, আমি যেটুকু মানে আমার ছোট নলেজ থেকে যেটুকু আছে সেটুকু আমি বলি, যে 2026-এ জানুয়ারি মাসে আমার মনে হচ্ছে আমরা যে কোনো দুটো পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু পিএসসি করাবে, যে কোনো দুটো, কারণ সামনে ভোট আছে। যে কোনো দুটো পরীক্ষার ফর্ম ফিল আপ করাবে তোমাদের দিয়ে। সবার প্রথম যেই জায়গাটা চান্স আছে সেটা হচ্ছে ক্লার্কশিপ। আমার মনে হচ্ছে যে 5 তারিখে ডাব্লিউবিসিএস এ এডিট উইন্ডো ওপেন হয়ে যাওয়ার পর হয়তো সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যেই আমরা দেখতে পাবো এই ক্লার্কশিপ কিংবা মিসেলিনিয়াস, এই দুটোর মধ্যে একটা ফর্ম ফিল আপ হতে পারে। এবার এটাও পিএসসি করতে পারে, যেহেতু ক্লার্কশিপ এখন হয়ে মেন্স হয়ে গেল, ঠিক আছে, মিসেলিনিয়াসে ফর্ম ফিল আপটা করিয়ে নিতেই পারে। কিন্তু প্রবল সম্ভাবনা আছে এই ক্লার্কশিপকেই ফর্ম ফিল আপ করে নেওয়ার। তো আমি একটাই কথা বলছি,
যারা ক্লাসিক নিয়ে স্বপ্ন দেখছো তারা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এবার যদি বলা হয় কত ভ্যাকেন্সি থাকতে পারে, যদি এই বিজ্ঞপ্তিটা ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় জানুয়ারি সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে, তাহলে কত ভ্যাকেন্সি থাকতে পারে? দেখো, এইবার যেটা আমরা দেখতে পেলাম যে মেন্সটা হয়ে গেল, সেখানে প্রায় 8 থেকে 9 হাজার শোনা যাচ্ছে, জানি না কোনো শিওর কোনো খবর নেই, বাট 8-9 হাজার, কারণ 90,000 মতো 80-90,000 মতো ডেকে পাঠিয়েছে, তখন 10% করে দেখতে পেলে, রেশিও দেখতে পেলে মোটামুটি 8-9 হাজার ভ্যাকেন্সি। এবার একটু ভ্যাকেন্সিটা হলেও কম হতে পারে। কিরকম ভাবে কম হতে পারে? আমি ধরেই নেওয়া যেতে পারে প্রায় 3,000+, 3,000+ কিন্তু ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা আছে। 3,000-এ যদি আসে, এই সংখ্যাটাও কিন্তু কম না, এই সংখ্যাটাও কিন্তু আমাদের ক্ষেত্রে কম না, এই সংখ্যাটাও অনেক বেশি। তো 3,000 বেশি থাকার সম্ভাবনা আছে। আমি একটাই কথা বলবো, যখন 3,000 ফর্ম ফিল আপ ভ্যাকেন্সি যদি হয়, তাহলে প্রচুর ফর্ম ফিল আপ করবে। এর ফর্ম ফিল আপের মধ্যে তোমার জন্য একটা সিট বের করে নিয়ে আসতে হবে, হ্যাঁ, তোমার জন্য। আর আমরা যেহেতু যেটুকু মনে হচ্ছে জানুয়ারি মাসেই ফর্ম ফিল আপটা হওয়ার সম্ভাবনা, আমরা শুরু করতে চাইছি যে আমরা ক্লাস তোমাদের করিয়ে দেবো এবার, মানে আগে থেকে ক্লাস স্টার্ট তোমাদের করিয়ে দেবো, স্ট্রং মাইন্ডে ক্লাস স্টার্ট করিয়ে দেবো, ঠিক আছে? কারণ ওই ফর্ম ফিল আপ শুরু হবে, তারপরে পড়াশোনা শুরু করব, ওতে চাকরি পাবে না। ওই অল্প সময় প্রিপারেশন চাকরি হয় না, প্রিপারেশন নিতে হয় আগে থেকে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা আগে থেকে প্রিপারেশন নেয়, আর যারা ভাবছে হ্যাঁ চলছে চলুক গড়কর্তা হিসেবে চলছে, তারা ভাই ফর্ম ফিল আপের পর প্রিপারেশন নিও। কিন্তু তুমি একটা জিনিস মাথায় রেখো, তুমি প্রিপারেশনটা 3 মাস পর স্টার্ট করবে, আর একজন প্রিপারেশনটা 3 মাস অলরেডি নেওয়া হয়েছে, আরও 3 মাসের সময় পাচ্ছে, তাহলে তার প্রিপারেশনটা মজবুত হবে না তোমার প্রিপারেশনটা মজবুত হবে? যদি তুমি ক্লার্কশিপ পরীক্ষাকে টার্গেট করতে চাও, নতুন ক্লার্কশিপ বিজ্ঞপ্তিকে টার্গেট করতে চাও, তাহলে অতি অবশ্যই একটাই কথা বলবো, সেই কথাটা হচ্ছে এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করাবো, কারণ আমাদের একটাই উদ্দেশ্য, তোমার সিলেকশন দেখা। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও বন্ড স্টাডি, যেখানে তোমাদের প্রত্যেকটা ক্লাস সকাল থেকে রাত্রি পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো করানো হয়ে থাকে। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ক্লাসে, এবং সাথে সাথে ডেইলি লাইভ ক্লাসে।